আজকে সংবাদ মাধ্যম বা যারা একটু রাজনীতি নিয়ে খোঁজ খবর রাখেন তাদের নজর ছিল দিল্লিতে। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনে গিয়েছে এসআইআরের প্রতিবাদে বা এসআইআর নিয়ে অভিযোগ জানাতে। বৈঠক থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বললেন কমিশন তাদের প্রশ্নের জবাব দেননি। অভিযোগ করলেন বাংলার 2 কোটি মানুষের নাম বাদ দেওয়া চক্রান্ত করছে। বললেন প্রয়োজনে বাংলা থেকে 2 লক্ষ মানুষ নিয়ে দিল্লিতে আন্দোলন করব। যাই হোক, এগুলি আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে দেখেছি বা দেখব। প্রশ্ন সেটি, আরও তো অন্য রাজ্যের এসআইআর হচ্ছে, তবে এই পর্যন্ত অন্য কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে দিল্লিতে গিয়ে কমিশনারকে চ্যালেঞ্জ করতে মনে হয় দেখতে পাওয়া যায়নি। আর এই জন্য অনেকে তাকে বাংলার বাঘিনী বলে থাকে। সত্যি বলতে এই মুহূর্তে যদি ভারতবর্ষের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী নিয়ে বলি, কেন্দ্রকে চ্যালেঞ্জ করা বা কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে, মমতা ব্যানার্জি ছাড়া সেরকম মুখ্যমন্ত্রী চোখে পড়ে না। একটা সময় দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের চোখে চোখ রেখে কথা বলতো, কিন্তু সময়ের সাথে সাথে তিনিও হারিয়ে গেছে। অধীর রঞ্জনের একটা সাক্ষাৎকার শুনছিলাম, তিনি বলছিলেন মমতা ব্যানার্জি দিল্লিতে সার্কাস করতে গেছে। ভুলে গেলে হবে না, এসআইআরে যারা মারা গেছে তাদের বাড়ির লোকও নিয়ে গিয়েছিল। সেখানে শুধু অধীর রঞ্জন নয়, অন্য আরও রাজনীতি দলের নেতারাও অনেক কথা বলছে। বাস্তবে মানুষ এটি কীভাবে নিয়েছে নির্বাচনের পরে জানা যাবে।